আয় শয়তান, হ্যাঁ যাবে। আয় শয়তান, না যাবে না, আয় শয়তান, না আয় যাবে না। শয়তান। চল ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই তো। ভূতরাই ভূতরাই, এই শালা কলাইওয়ালা কলাইওয়ালা। আরে দেখে তো মনে হচ্ছে ভূত। মুখে ভূত কি নয়। লেগে আছে এগুলো? মুখে আরে, মুখে কি লেগে আছে? না দুধ ভালো। আমি জিজ্ঞাসা করছি মুখে কি লেগে হচ্ছে? কলাই ভালো, দুধ ভালো। হ্যাঁ দুধ ভালো, দুধ। কলাইওয়ালার সামনে সাহস তো মন্দ নয় হ্যাঁ যে দুধ তুই খেয়েছিস। হ্যাঁ। এই দুধ নিয়ে আমার ভোগ নিয়ে যাই শিব মন্দিরে পূজা দিতে। আপনারা ঘুগনিতে দেন? চল! ভোগী নয়, আমার ছোট্ট বোন যমুনা যায় শিব মন্দিরে পূজা দিতে। আসছি আসছি। কামড়ি খাম তাকে করবো। ধরে নিয়ে এসছো, কামড়াতে আসছি বারে বারে। কামড়ি খাম করবো। ওটার কামড়ানো অভ্যেস। বুঝছি সাহস তো মন্দির বাড়ি কোথায়? বাড়ি ওই জায়গাতে আছে। চপ! আরে গ্রামের নাম কি? গ্রামের নাম গাঁ। আরে গ্রামে কোনো নাম নাই, তুমি যেখানে বসবাস করো তোমার কোন জেলা বাড়ি? ওই জেলাতে। আখেরিগঞ্জ, আখেরিগঞ্জ। আগ্রিগঞ্জ। এই আরে ভয়ে ভয়ে বন্যাতে ঘর বাড়ি ভেঙে আগ্রিগঞ্জের সমস্ত মানুষ মারা গেছে, তুই মারা যাসনি? হ্যাঁ মারা গেছিলিস? হ্যাঁ, মরেছিলাম। আরে বাজলি কি করে? ময়ূরই বেঁচেছিলাম। মরে বেঁচেছিলাম। বল, আগে জোর করে ঘোষানিকে চিৎ করে ফেলে কেন তুই দুধ খেয়েছিস? মাননীয় জমিদার বাবু, যারা দর্শক কটা আছেন তাদের কাছে অনুরোধ, যারা আমাদের প্রোগ্রাম দেখবেন এসআর বাংলা সার্চ করবেন, বিদেশি ক্যামেরার সাহায্যে আপনাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেবে। এসআর বাংলা সার্চ করবেন, সোনিয়া অপেরার প্রোগ্রাম ঘরে বসে কাঁথার ভিতরে দেখবেন। কি বললেন? আমার কি বললেন? ক্যাতার ভিতরে দেখবে? কি বলতে বললেন? বললাম দুধ কেন? এই আয় সাথে কামড়ি খাম করবো আয়। তুই তো বিরাট নেতা মনে হচ্ছে। আগে তুই কোনো মন্ত্রী ছিলিস নাকি? মন্ত্রী আমার ওই আমি জিজ্ঞাসা করছি যে না, দুধ কেন আমার- খালি? আমার মিটিং করছিস? না, মুতুড়ে আমাদের গায়ে আছে একশো ক্যাথায় মুতে। কি করে? মুতুড়ি। মন্ত্রী নয়। ও মনে যায় ভাষণ দেয় মন্ত্রী। হ্যাঁ, আমি মনে করি মুতুড়ি। মন্ত্রী নয়। হ্যাঁ। বল দুধ কেন খেলি তুই? মাননীয় জমিদার বাবু, আপনার কাছে একটা অনুরোধ, আপনি আমাকে একটু সময় দেন। সময় হ্যাঁ, ও বলার জন্য সময় আমি 5 মিনিট দিলাম। 5 মিনিট হবে না। 5 মিনিট হবে না? তাহলে সময় কতটা লাগবে? ওই 2.5 মিনিট। চুপ! 5 মিনিট বেশি না, 2.5 মিনিট বেশি। আরে 5 মিনিট আপনি দিলেন, আমি আর 2.5 মিনিট চেয়ে নিলাম। ও 7.5 মিনিট। মাননীয় জমিদার বাবু, যখন আমি কালাই বিক্রি করতে আসি, এই কেঁদে কেঁদে নয়, তবে হেসে হেসে বলতে হবে জমিদার বাড়িটা। যখন আমি হ্যাঁ, হেসে হেসে কেঁদে কেঁদে বলতে হবে। যখন আমি কলাই বিক্রি করতে আসি, কানে ব্যথা করছে, আসতে। আমি যখন কলাই বিক্রি করতে আসি, আরো আসতে। জল পিপাসায় আমার ভিতরটা ছটফট করছে। আরো আসতে। কোনো জায়গায় টিউবওয়েল নাই, আরো আসতে। কোনো জায়গায় জল নাই। আরো আসতে। বলবো না জান। আর আসতে নাই যে গো, মানে শেষ ভলিউম। শেষ আসতে। ঠিক আছে আয় আয় কামড়ি খাম করবো আয়। গোপাল, চুপ করে বস। হ্যাঁ, শালা জমিদার জমিদারের মতো বসবি। এই জমিদার, আমি চাকর ওটা। আয় যাও, খেয়াল করিনি, আমি খেয়াল করিনি। কিন্তু কামড়াতে আসছো কেন মাঝে মাঝে? আমার কামড়ানো 40টা লোক মেরেছি। কামড়ি এইটা মেরে 41 হবে। এটা মেরে 41 হবে। গোপাল, খুব সাবধান। ভয় কর, এক শালকে মারিনি। আচ্ছা, তারপর? যখন আমি দুধ কলাই বিক্রি করতে আসি, কোনো জায়গায় টিউবওয়েল ছিল না, আমার ভিতরটা ছটফট করছে। আমার বাড়িতে আমি গৃহস্থ মানুষ, আমি গরিব কেঁদে ছিলাম। কেঁদে নয়, হ্যাঁ, হেসে হেসে।
আমি গরিব মানুষ ছিলাম, আমার বাড়িতে আমার ছেলে পিলে নাই, আমার বউ আমাকে বাপ বলে, আমি আমার বেটি বলি। ও শালা কত বড় খেপা! কেন? ও তো আমি ভালো, তুই কি বলিস? বকে বিটি বলে, আমি বকে মা বলি। শালা কেরম বউ কি কেউ মা বলে। তারপরে ওই মেয়েটাকে বললো, ওগো মেয়েটা তুমি তো মায়ের যা একটা তত্ত্ব তোর প্রাণ ছটফট করে মরে যাবে, তাই তোমার দুধটা জলের মতো পাতলা, তোমার যে দুধ খায় আমার প্রাণটা বাঁচবে, তাই তুমি আমার দুধ দিয়ে একটু প্রাণটা বাঁচাও। তাহলে যে হবে না, শিবের মন্দিরে শিবের পুজো হবে। হ্যাঁ হ্যাঁ, শিবের মন্দিরে শিবের পুজো হবে। তুই 4 না পয়সা দিলাম, 4 না পয়সা। চারানা পয়সা দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল। তুই কি করেছিস? সে পয়সা কি হলো? তুই কেন কত বড় হারামি তা দেখেন। দেখেন, হ্যাঁ। তুই পয়সা দুধ দিবি না, পয়সাটা এই চানা পয়সা দুধ হয়। কাছে আসবি না, ঠিক করছে, ঠিক করছে। কামড়ে দেবো। গোপাল, তাই জমিদার বাবু, আচ্ছা বলুন তো, যে দুধের শিবের পুজো হতো, আচ্ছা বলুন তো আগে জীব না শিব? আগে হচ্ছে শিব। আগে হচ্ছে জীব। বিশ্বাস করবো না, আগে হচ্ছে শিব। জীব আগে হচ্ছে শিব। জীব জীব জীব। আর যদি মারতে মারতে চামড়া কেটে ফেলুন, আমার যদি মেরে দিন, তাহলে সত্য কথা বলতে আমি আজও ভয় পাই না। যদি আপনার শিব আগে হয়, শিবের মন্দিরে শিব থাকে, সেই শিবের পুজো করতে গেলে একটা জীবের প্রয়োজন হয়। সেই জীব যদি মরে যায়, শিবের পুজো কে করবে? আপনি আমাকে জবাব দেন, জবাব চাই, জবাব দেন, জবাব চাই। কড়াই বলা, তুমি ঠিকই বলেছো। মানুষ যদি বেঁচে না থাকে, বাজারে চাদর চড়াবে কে? সিন্নি দিবে কে? মানুষ যদি বেঁচে না থাকে, শিব মন্দিরে পুজো করবে কে? হ্যাঁ। তাই আগে হচ্ছে জীব, পরে হচ্ছে শিব। শিব। তাই তুমি দুধ খেয়ে বড় অন্যায় কাজ করেছো। হ্যাঁ। তোমাকে আমি শাস্তি দেবো। হ্যাঁ, কি শাস্তি দেবেন? শাস্তি হচ্ছে তোমাকে আমি দিলাম ফাঁসি দণ্ড। ও শোনা, মাছ ধরে খাবো না। দেখ জমিদার ভালো রে, শালা আমাকে ফাঁসি কিনতে একটু ফাঁসি দিলু, ফাঁসি দিবে? গঙ্গাতে পাইপু মাছ লাগবি। ফাঁসিটা কি আগে শুনে দেখ। ফাঁসি মানে বুঝি তো, মাছ লাগবে, ট্যাঙ্গারি ম্যাঙ্গারি ট্যাঙ্গারি। গোচি ডাঙ্গারি ব্যাঙ্গারি না, কি লাগবে জানো তো? হ্যাঁ জানি, বড় ফাঁসি মানে কি বোঝো? হ্যাঁ রুই কাতলা লাগে বড় ফাঁসিতে। এই আসে। ফাঁসি মানে বলে দিচ্ছি, হ্যাঁ বলো তাড়াতাড়ি। ফাঁসি মানে একটা ইন্দ্রা থাকবে, থাকলো। ইন্দ্রার উপর একটা পাটা থাকবে। পাঁঠা কি হবে? পাঠা নয়, পাটা। হ্যাঁ, হলো। আর ওই পাটাতে তোমাকে দাঁড়িয়ে দেবে, দিয়ে ওপর দিয়ে একটা রশ্মি ঝুলিয়ে দেবে, ওই রশ্মিতে একটা ফাঁস দেওয়া থাকবে, আর ওই ফাঁসটা তোমার গলায় ভরে দেবে। তারপরে 1 2 3 বলবে, হ্যাঁ। রশ্মিটা টেনে দেবে, আর তুমি দাঁতকিলি মরে যাবে। ও, ফাঁসি মানে গলায় ধরে দিয়ে মেরে দেওয়া। হ্যাঁ। আপনি অন্য শ্বাস দেন, যা। অন্য শাস্তি? হ্যাঁ। তা তোমাকে একটাই, হ্যাঁ তোমার একটাই শাস্তি। সে শাস্তিটা হচ্ছে কি জানো? তুমি বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, এই 4 জেলায় তুমি কড়াই বেচতে পারবে না। 4 জেলা বর্ধমানে বেচবো না, বর্ধমানের স্টেশনটা আপনার বাবার জেলা। চুপ! স্টেশনটা জেলার মধ্যে পড়ে। বন্ধুগণ, বুঝতে পারছি আমার কমিটিরা বলছে যে হয়তো কমিকটা মানে দুটো বাজছে, দুটোর মধ্যে বন্ধ হয়ে যাবে, তাই গানটা আমরা কমিকটা এখানে শেষ করছি। কিছু গান বাজনা, কিছু ডান্স আপনাদের শোনাই, তারপরে আমাদের গীত হোক। শেষ হবে। দোকানে গীত ফিত হোক। বুঝতে পারছেন কমিটি অনেক বড়, অনেক আছে, গীত হোক, গীত হোক। লোকজন নেই, জানেন তো, লোকজন তাহলে ভালো লাগে না। আর একটা মানুষ সকলের মন জয় করতেও পারে না, একটা মানুষ সকলের কাছে ভালো হয় না। তাই বন্ধুগণ, আগামীকাল আসবেন, 2 বোন অপেরা আসবে, আপনারা সকাল সকাল চলে আসবেন, 8টার সময় প্রোগ্রাম শুরু হবে। আগামীকাল চলে আসবে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান জেলার সুবিখ্যাত সেই 2 বোন অপেরা, আপনাদের মন ভরিয়ে দিবে। 10 থেকে 12টা 14টা মেয়ে নিয়ে আগামীকাল আপনাদের সামনে উপস্থিত হবে 2 বোন অপেরা। নমস্কার, ধন্যবাদ।